বারবার লোকালয়ে হাতি চলে এলেও খবর পেয়েও আসছে না বন দপ্তর। শুধু যে মানুষের প্রাণহানির ভয় তা নয়, ঘটতে পারে হাতিরও মৃত্যু। ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এবার একেবারে লোকালয়ে চলে আসছে হাতি। ভাঙছে ঘর, খেয়ে যাচ্ছে ঘরে মজুত করা ধান, সাথে নষ্ট করছে ক্ষেতের ফসল পর্যন্ত। চাষবাস করে জীবিকা নির্বাহ করা সাধারণ গরিব মানুষের এভাবে বারবার ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে তাদের। অভিযোগ, রাতের বেলায় হাতির হানার ঘটনা ঘটলেও বারবার বন দপ্তরকে খবর দিলেও মিলছে না সাহায্য। এদিকে হাতির হামলার ঘটনার 2 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত বন দপ্তরের থেকে কেউ এসে দেখেও পর্যন্ত যায়নি, এমনও অভিযোগ এলাকাবাসীর। জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত খট্টিমারি বাজার। যথেষ্ট জনবহুল এই এলাকায় রাতের বেলায় হাতি সেভাবে হামলা করে চলেছে, তাতে আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। হাতি তো নয়, যেন সাক্ষাৎ যমদূতের সম্মুখীন হতে হচ্ছে তাদের। কারণ বইয়ের পাতা বা টিভিতে ছাড়া এত বড় এই দানবাকার দাঁতাল হাতির সম্মুখীন তারা আগে হয়নি। কিভাবে হাতি তাড়াতে হয় সেই অভিজ্ঞতাও তাদের নেই। এদিকে শুধু যে এই ঘটনায় ভয় থাকছে মানুষের প্রাণহানির তা নয়, যখন তখন ঘটতে পারে হাতিরও প্রাণহানি। কারণ যেভাবে নিয়ে হাতি ঘর ভাঙছে, সেই সব ঘরে রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এতটা ক্ষতির পরেও গ্রামের সরল সাধারণ মানুষের ধারণা হাতি ঠাকুরের সমতুল্য, তাই হাতির ক্ষতি তারা করবে না কোনোভাবে। এলাকাবাসী চাইছে হাতি থাকুক, হাতির জায়গায় মানুষ একটু শান্তিতে বাঁচুক। আমার নাম মিনতি দেয়। কতটা আতঙ্কে আছেন আপনারা এই তো হাতি? অনেক আতঙ্কে আছি। আমি তো আমরা না শরীরে তো আমাকে তো নিয়ে আসতো। ঠিক মানে এই আতঙ্কেতে আমি ভয়েতে আমি মানে কোনো ঘুমাইতে পারছি না। আচ্ছা, মানে আমার তো বাচ্চা ঘরে কাচ্চা আমি হ্যাঁ, শুয়ে থাকতে পারছি না ভয়ের চোটে ভয়ের চোটে। পুরো গ্রামেরই একই অবস্থা। পুরো গ্রামে একই অবস্থায় তো। বন দপ্তর এখনো পর্যন্ত আসছে? না আসে নাই। সেই রাতেও কি আসছিল? না আসে নাই। বিমলা রায়। আচ্ছা, হাতি কি আপনারও ক্ষতি করেছে? হ্যাঁ, কি ক্ষতি করেছে? এই যে গলি ঘর, হ্যাঁ এই যে শোয়ার ঘর। হ্যাঁ, মানে এগুলো ভাঙছে হাতি? হ্যাঁ হ্যাঁ, এম, ভাঙছি। এখনো অবধি বন দপ্তর আসছে? আসে নাই। এখনো আসে নাই। আসে নাই। কতটা আতঙ্কে আছেন? অনেকটাই আতঙ্কে আছি। মানে হাতি আবারও আসতে পারে তাহলে? হ্যাঁ, আসতে পারে। ঠিক আছে। কদিন হলো, কখন হয়েছিল ঘটনাটা? 3টের সময়, রাত 3টের সময়। রাত 3টা? আচ্ছা। দাদা, আপনার নাম? আমার নাম গোপাল রায়। আচ্ছা, হাতি যেভাবে হাতি কি ক্ষতি করলো, আর মানে আপনাদের ঠিক কি অভিযোগ, কি বলবেন? হাতি এই হয়ে আসে, বাড়ি ঘর ভাঙতেছে। হ্যাঁ, এবং বন দপ্তর থাকি এখনো আমরা কিছু সাড়া পাচ্ছি না। আজ 3-4 দিন হয়ে গেল। হ্যাঁ, হুম, মানে এটা তো একদম লোকাল, এখানে তো বন না। না না, মানে কত মানুষ আছে এখানে, তো কত মানুষের বসবাস? এখানে তো মানুষ অনেক বসবাস আছে, অন্তত এই এলাকায় 300-400। হ্যাঁ, লোক হবে। হ্যাঁ ওই বাজার এলাকায় তো প্রায় হানিও হতে পারতো। হ্যাঁ 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 হ্যাঁ, কেন সেইভাবে ও আক্রমণ করছে। আমরা আক্রমণ করে তারপর আমরা সরে গেছি, নাহলে তো হয়তো প্রাণী তো মারতে পারতো। আচ্ছা, এখানে যাদের ঘর বাড়ির ক্ষতি করছে, না 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 না, এ কোনো রকম 2-4 বিঘে জমি নিয়ে থাকি, ওই ধান টান আছে ওগুলোই তো আসে আক্রমণ করে, ওগুলোই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘর বাড়ি ভাঙছে, এই আর কি। মানে সবাই চাষি? হ্যাঁ, চাষি। হ্যাঁ, চাষি পাশে এই বাজার আছে, ওরা বাজার জীবিত বাজার করে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ভাই, আপনার নাম? আমার নাম বিক্রম রায়। আচ্ছা, এই হাতির আক্রমণ হলো কতদিন হলো? গত 4 তারিখ রাত 2:30 নাগাদ এই ঘটনা হলো। আচ্ছা, তারপরে এই যে এতটা 2-3 দিন তো কাটলো, তারপরে এখনো পর্যন্ত কি বন দপ্তরের থেকে কেউ আসছে? না, বন দপ্তর থেকে আসে নাই। আচ্ছা, আমাদের উপপ্রধান আসছে, উপপ্রধান এসে দেখে গেছে? তারপরে আমাদের পঞ্চায়েত আসছে। আচ্ছা, এবার এই ঘরে কি কেউ থাকতো? এই ঘরে আমার এইখানে মা থাকে, আমার বাবা থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই ধরো যে ঘটনাটা হলো এখানে তো মানে কি বলবো, আর যদি এখানে মা বাবা কিছু হইতো আর কি, তো ক্ষতিপূরণটা কে দিত, কোথায় পাবো, মানে বলা যেত না। তবে আতঙ্কে আছি আমি। মানে কি মনে হয় কেন ওরকম হাতি বারবার আসছে? প্রাথমিক ধারণা কি, তবে বনে কেন থাকছে? প্রাথমিক ধারণা হচ্ছে বন ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই যে দেখেন যেমন বন দপ্তরের খোঁজ নাই আমাদের এই ঘটনা। ঠিক আছে।
আচ্ছা, যখন ওই ঘটনা ঘটে সে সময় বন দপ্তরকে খবর দেওয়া ছিল, তারা কি আসছিল রাতে? রাত্রে তো আসেনি, রাতে? হঠাৎ করে চলে আসছে। আচ্ছা। হঠাৎ না, কিছুক্ষণ আগেও আসছে, বোম বাজিটা যে ফাটানো হচ্ছে। আর নিজেরাই তারপর তাড়ালেন হ্যাঁ, নিজেরাই সবাই মিলে। বোম ফুটিয়ে? তো এলাকার লোক। ঠিক আছে। তোমার নাম ভাই? বঙ্কেশ রায়। আচ্ছা, কি চাইছো এখন তোমরা? আমরা চাইছি হ্যাঁ, হাতি ঠাকুর হ্যাঁ, সেই বনের মধ্যে থাকুক, আমরা আমাদের বাড়ির মধ্যেই থাকি। হ্যাঁ। মানে হাতিরও যাতে কোনো, মানে হাতি আসলে কি তোমরা কোনো কিছু ক্ষতি বা কোনো কিছু, ঠাকুরে আমরা করতে চাই না। হাতি ঠাকুরের কোনো ক্ষতি চাও না তোমরা? যাতে হাতি না আসে তাই চাইছো?